বুঝছেন কিভাবে আঙ্গুলের ইশারা করছিলাম আলাউদ্দিন ভাই করছি না দেখছেন না এটাই সাবজেক্ট এই যে দুইটা আঙ্গুলের ইশারা করছিলাম না আজকের সাবজেক্টের দুই আঙ্গুল বলেন সাবজেক্ট কি দুই আঙ্গুল কেমনে আবার দুই আঙ্গুল আবার সাবজেক্ট হয় কেমনে আমাদের মাদ্রাসার ছেলেরা দুই আঙ্গুল দেখাইলে অন্যটা বোঝায় এক আঙ্গুল দেখাইলে একটা বোঝায় কিন্তু এখানে যে দুই আঙ্গুল দ্বারা আমার নবী কি বুঝাইছেন এটা মনে হয় অনেকেই বুঝেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে আমার যেসব উম্মতেরা তিনটা আমল করে মরতে পারবে কয়টা আমল করে মরতে পারবে হাসরের মাঠে তারা যারা তিনটা আমল করে মরবে হাসরের মাঠে তারা আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে দুইটা আঙ্গুল ফাঁক করে লাগাই দিলেন লাগায়া বললেন আমার দুই আঙ্গুলে যেমন ফাঁক নাই তিন আমলকারী আমার উম্মতের মধ্যে হাসরের ময়দানে উম্মতের মধ্যে আর আমার মধ্যে কোনো ফাঁক থাকবে না তারা এইরকম কাছাকাছি লাগালাগি থাকবে বলেন হাসরের ময়দানে যদি নবীর সাথে এইরকম লাগালাগি দেওয়া যায় আর কোনো টেনশন আছে কি বলেন আছে চিন্তা আছে নবীর কাছাকাছি যদি আমি বইতারি কোন রকমে আশেপাশে ডাক্তারি দৌড়মুখ সানজারের মধ্যে টান দিয়া ইয়া রাসূলুল্লাহ আমি উম্মত আমার প্রিয় জান কই আমারে রাইগা যাইতারতেন না আমি আপনার উম্মত আমি ধর্ম ঠিকই আপনারাও চিনলে ধরবেন তো রাসূল বলেন সাল্লাল্লাহু মান হাফাযা রাসূল বলেন মান ক্বাল্লা মালুহু ওয়া কাথুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ولم يغتب المسلمين جاء معي يوم القيامة هكذا وجمع إصبعين رحمة للعالمين বলেন من قل ماله وكثر عياله وحسنت صلاته ولم يغتب المسلمين جاء معي يوم القيامة هكذا যারা তিনটা আমল করবে আসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে এক নাম্বার তিন আমল মানে তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে এক নাম্বার হলো মান ক্বাল্লা মালুহু ওয়া কাথুরা আয়ালুহু এক নাম্বার যার মাল কম ধন দৌলত কম টাকা পয়সা কম অল্প মালে সবুর করবে ধৈর্য ধারণ করবে অল্প মালে সন্তুষ্ট থাকবে হারামের ধার ধারবে না সুদ ঘুষের ব্যবসার সাথে জড়িত হবে না মিথ্যা বলে অতিরিক্ত পয়সা কামাই করার ধান্দা চালাবে না যে ব্যক্তি সুদ বাণিজ্যের সাথে জড়িত হবে না হালাল সম্পদ কম হলেও তাতে সন্তুষ্ট থাকবে যার মাল কম সন্তান বেশি অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানাতে পারবে তারাই মূলত আমি নবীর সাথে হাসরের ময়দানে এইরকম কাছাকাছি থাকবে এক নাম্বার যার মাল কম সম্পদ কম সন্তান বেশি অল্প মালে সবুর করে সন্তুষ্ট থেকে সন্তানদের নেককার দিনদার পরহেজগার বানাতে পারলো রাসূল বলেন এই কাজটা যে করতে পারলো সেই হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি লাগালাগি থাকবে সুবহানাল্লাহ কখন কত ভালো আপনার সাবজেক্ট ভালোই পাইছেন ইনশাআল্লাহ আমি বইয়াও বুঝতেছিলাম না কি কম আরেকবার ভাবছিলাম শাহরুর রমাদান আল্লাযী টান দিয়ালে রমজান মাথায় বলছে হ্যাঁ দিয়ে গেছে পরে চিন্তা করলাম এটা তো কেউ দিছে আর কেউ দিব এটা তো যেহেতু সিজন এটা রমজান মাসের কথা কেউ কইছে আরো কেউ কইব পরে ভাবলাম থাক আমি এটা একটু আলাদাই থাকি এই জন্য এটা কইলাম আর কি কয়টা বৈশিষ্ট্য থাকলে এইরকম কাছাকাছি তিনটা কার কাছে কোন সময় আসরের ময়দানে আসলে মাল বেশি মালের একটা কামড় আছে মালের কামড় আছে না
মালের কামড়ের যে কি যন্ত্রণা হোক যে এদিকে হেরারে যন্ত্রণা কারে কয়। মানিক কাচুরা যে ধরা গেছে গিয়ে আপনার জঙ্গলের ভিতরে 70 লাখ টেহার মায়াই হে জঙ্গলের ভিতর দিয়ে দেশ ছেড়ে যাইবার চাই দিল, কলা পাতা নদী হইয়া আছে হ্যাঁ দিকে মানে মাহিরা ধরে টেহাও নিল, পরে একটা পুলিশের হাতে বিজিবির হাতে ধরাইয়া দিয়ে দিল। মালের কামড় আছে, এটা সকলের ক্ষেত্রে, শুধু তার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও। আরে দৃষ্টান্ত দিতে গিয়ে আমরা অনেক সময় অনেক কিছু বাহ্যিক দৃষ্টান্ত বোঝাই আর কি, কাউকে খাটো করার জন্য না, এটা আদারওয়াইজ করে মাইন্ড করবেন না। বিষয়টা হলো এখন চোখের সামনে যে দৃষ্টান্তগুলো ভেসে ওঠে সেগুলোই তো বলা, ঠিক আছে না? সেগুলো বলা, এগুলো আমরা বলি বোঝানোর জন্য। আপনার ক্ষেত্রেও তো সেটা হতে পারে, পারে না? পারে। মালের একটা কামড় আছে, আসলে বেশি মালের মধ্যে কখনো শান্তি ছিল না, এখনো নাই, আগামী দিনেও বেশি মালের মধ্যে শান্তি থাকবে না। মালে যে শান্তি নাই এরকম বড়ি বড়ি দৃষ্টান্ত আপনার আমরা জানি। একটা পুরনো গল্প, সে আগের একটা গল্প আজকে শোনাই আবার, খাজা আলাউদ্দিন সাবেরি, শোনাবো? হ্যাঁ শোনাই তাহলে গল্পটা, অনেক পুরনো গল্প। আসলে মালে শান্তি নাই তো, শান্তিটা কোন জায়গায়? বহু মানুষ আছে অজস্র টাকা পয়সার মালিক, এটা জিজ্ঞাসা করে দেখেন শান্তি আছে নি কোনো ভাই? ভালো না, শরীরও ভালো না, মনও ভালো না, ছেলে মেয়ে নিয়ে ভালো নাই, স্ত্রীদেরকে নিয়ে ভালো নাই, বন্ধু বান্ধব নিয়ে ভালো নাই, ভাই শান্তি নাই রে ভাই, শান্তি নাই। আসলে শান্তি যে কোন জায়গায় এটার তত্ত্ব পাওয়া গেছে না, মানুষ পাইছে না, কিন্তু কোরআনে আল্লাহ ঠিকই বলে দিচ্ছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষ, প্রাচুর্যের মধ্যে কোনো শান্তি নাই, ক্ষমতার মধ্যে কোনো শান্তি নাই, পাওয়ারের মধ্যে কোনো শান্তি নাই, নেতৃত্বের মধ্যে কোনো শান্তি নাই, দুনিয়ার দ্বন্দ্বলতের মধ্যে কোনো শান্তি নাই, একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আছে। নামাজে শান্তি আছে, রোজাতে শান্তি আছে, জিকিরে শান্তি আছে, কোরআন তিলাওয়াতে শান্তি আছে, পাওয়ারে কোনো শান্তি নাই, দ্বন্দ্বলতে কোনো শান্তি নাই, সম্পদে কোনো শান্তি নাই। কোথায় গেল সম্পদ? হ্যাঁ কা করতেছে আমি দেখি তো, জানি আমি ছায়া ছায়া দেখি, সম্পদ ছায়া দেখি, সম্পদের পাহারাদার নাই। এটাই তো বাস্তবতা। আজকে যদি সম্পদের মধ্যেই শান্তি থাকতো, যে সম্পদশালীগণ সম্পদ কামাইছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, দুই হাতে কামাইছে, বস্তা ভরে টাকা প্রতি রাত্রে কামাইছে, তারা এখন স্ত্রী সন্তানের সাথে থাকতে পারে না, সন্তানকে আদর করার জন্য ছোট শিশু বাচ্চাটার কপালে চুমু খাওয়ার সুযোগ নাই, এবং প্রকাশ্যে রাস্তাঘাটে বের হওয়ার কোনো সুযোগ নাই, বাজারে হাতে বন্দরে বাজার করার সুযোগ নাই, এক মুঠো খাবার শান্তিতে খাওয়ার কোনো তার সুযোগ নাই। সে গড়তে গড়তে গাথায় গাথায় জঙ্গলে জঙ্গলে এখানে সেখানে ঘুরে বেড়াইতে। কেউ রূপ চেঞ্জ করেছে, কেউ পোশাক চেঞ্জ করেছে, কেউ দাড়ি ছিল দাড়ি কেটে ফেলেছে, কারো দাড়ি ছিল না দাড়ি রেখে ফেলেছে, কেউ দেশে আছে কেউ দেশে নাই, কেউ আছে বাড়িতে ঘরের ভিতরে দরজা বন্ধ করে, কেউ আছে বোনের বাড়িতে, কেউ আছে ঢাকা শহরের চিপাগলিতে, কেউ আছে ইন্ডিয়াতে, কেউ আছে বিভিন্ন জায়গায়, কিন্তু সন্তানদের সাথে সাক্ষাৎ নাই, দেখা নাই, পারিবারিক শান্তির ধারে কাছেও নাই। এগুলো কেন বলতেছি? আসলে সম্পদে শান্তি নাই। আর অসৎ সম্পদ, যা অবৈধ সম্পদ যেগুলো আছে, এগুলোর মধ্যে তো আরো আগে শান্তি নাই, ঠিক না বেটে? শান্তি কোন জায়গায় আছে আল্লাহ বলে দিতেছে। ও কয় শ্রেণীর মানুষজনই নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে? এক নম্বর, যার মাল কম, সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট। আল্লাহ দিস যেটা আলহামদুলিল্লাহ। আমি মানুষের জমিন দখল করতাম না, মানুষের দোকানপাট দখল করতাম না, মানুষের বাড়িঘর দখল করতাম না। আল্লাহ আমার যা দিছ তাতে আমি খুশি। আমার ছেলে মেয়েরারে আমি দিনদার পরহেজগার বানানোর চেষ্টা করতেছি। যারা অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানকে নেককার দিনদার পরহেজগার বানাবে, তারাই মূলত আমার নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। সম্পদে যে শান্তি নাই, গল্পটা তো শুরু করেও করতাম না। ঘটনা কি? মানুষ আইতেছে দিকে আমি কিছু আস্তে আস্তে বুঝতেছি, মাত্রা তো বড় চালু মাত্র আইসো না, লেট করে হযরতে খিজিরের নাম শুনছেন? হ্যাঁ, উনি নবী ছিলেন না বলি ছিলেন? আচ্ছা মনে আগে তুই জানে কন্যা
খিজির না খাজির নাম কি? খাজির। খাজির কইতে কইতে খিজির কই আর কি, আমরা বলতে বলতে খিজির হয়ে গেছে। যেরকম রমজান মাস একটা জানা কই সেহরি কামু, আর সব ক্যালেন্ডারে সেহরি লেগে না, আসলে সেহরি না, সাহারি। কি সাহারি? সবসময় এবার থেকে সাহারি লাগবে তো, হ্যাঁ সেহরি না। এটা আমরা বলতে বলতে গলত মাস শুরু হয়ে গেছে আর কি। খিজিরও খাজির, খিজির না আসলে খাজির। খিজির আলাইসাল্লাম যেটা, খাজির আলাইসাল্লাম যেটা খিজির হিসাবে পরিচিত, এটা খিজিরই আমি কইতাছি আপনাদের বুঝার সুবিধার্থে। ওনাকে বলা হয়তো মুস্তাজাবুদ দাওয়া, তার মানে ওনার দোয়া কবুল হইত। তো এক যুবকের কথা হইল যে ওনার দোয়া যেহেতু কবুল হয়, যদি ওনারে পাইতাম তাহলে হাতে পায়ে দূরে হইলো একটা দোয়া করাইলাম বলে। কি দোয়া? যে হুজুর আপনি একটু দোয়া করে দেন আমি যাতে বড় লোক হইতারি তাড়াতাড়ি। কি হতে পারি? কেজির বাইব করি, খালি ঘুরে ঘুরে রাস্তাঘাটে এরকম হুজুর দেখলে যাবো। হুজুর আপনাকে কেজি কেড়ে আমি খিজিরে ভাইলে কইলাম বলে যে আমাদেরকে দোয়া করতো আমি যাতে বড় লোক হইতে পারি। খিজির ভাই বাবু পরে শুনছে সাগরের পারে পারে খিজির থাকতে পারে। পরে মানে সাগরের পারে পারে ঘুরতেছে, একদিন ভাই যে এরকম হুজুর খিজিরে দেখছেন কেড়ে, যদি খিজিরে পাইতাম তাইলে একটু কইতাম আমার জন্য একটু দোয়া করতে, আল্লাহ যাতে আমার বড় লোক বানাইতে। আমার বড় লোক হওয়ার বড় শখ, বড় লোক হওয়ার বড় শখ। বড় লোকের কামড় দেখিও টাকার কামড় যে খাইছে হে বুঝে, হে জানি এখন মনে মনে কার জিন্দিগিতে এইরকম টাকা কামাইতাম না, যে কামাইছে হে বুঝতে। ঠিক আছে না? তো এরকম মুরব্বী যখন একজন পাইছে, মুরব্বীকে ক কি করবে কইলাম, ওকে রে আপনি কি কেজি, আপনি কি খিজির? কহ আমি খিজির। সুবহানাল্লাহ কই। হ্যাঁ খিজির আছেন তো। আমাদের বুজুর্গানে দিন বলেন যে উনি সাগরের পারে পারেই থাকেন, আবে হায়াত পান করেছিলেন, সঞ্জীবনী সুধা পান করে তিনি কিয়ামতের আগ পর্যন্ত হায়াত পেয়ে গেছেন। মুরব্বীরা বলেন, যদিও এটা নিয়ে অনেক কাল আছে, থাক, প্রসিদ্ধ কথা, এবং আমাদের বুজুর্গরা তার ব্যাপারে অনেক প্রমাণও দিয়েছেন। তো খিজিরে কয় যে কি সাগা চাও, কি কইতাম আল্লাহর কাছে? হুজুর আমরা একটু দোয়া করে দেন আমি যাতে বড় লোক হইতারি। বড় লোক হওয়ার কত শখ। এই বড় লোক হইতা শান্তি নেই, হইও না, এই দোয়া করতে বইল না। না হুজুর আমি অন্যের মতো হইতাম না, আমি বড় লোক হইলো ঠিকঠাক মো, আপনি একটু দোয়া করে দেন। তো হুজুর খিজির চিন্তা করছেন এর যেহেতু বড় লোক হইতে চাইতেছে, তো আল্লাহর কাছে আমি একটু বললা দেখি, যেহেতু সে ওয়াদা করছে যে বড় লোক হইলে ঠিক থাকবো, তো আল্লাহর কাছে একটু কই। আচ্ছা কমু যেহেতু এর দিঘা, এই তুমি কার মতো বড় লোক হইবা? একজন বড় লোকের নাম বলো যে ওই বড় লোকটার মতো তোমার বড় লোক হওয়া লাগবে। আমি তার নাম বললে আল্লাহর কাছে বলে দেবো, আল্লাহ যে হের মতো হেরে বড় লোক বানায় দাও। এবার তো এই সুযোগ পাইছে যুবক, বড় লোকের নাম যেহেতু কমু, তো আর আলম সাহেবের নাম কই লাগবে? আলম সাহেব আমার কোচার মালিক, আর কুলিয়ারচরের মধ্যে বড় দুনিয়া, বড় দুনিয়া আর বিভিন্ন এলাকায় আছে না। যেহেতু বড় লোকের নাম ওই কমু, তো ইসলাম সাহেবের নামও কয়ে লাভ নেই। দেখি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী কোনটা? বিল গেটস। এবার জানি কোনটা জানি না আমি, বিল গেটসটা প্রসিদ্ধ হয়েছে বেশি, এটা আগে। এরকম একটা লোকের নাম কমো যাতে সারা পৃথিবীর মধ্যে যে সে সবচেয়ে বড় লোক হয়, এবং হের থেকে বড় যাতে আমারে বানায়। লোক কারে কয়? তুই বেটা খাইতে পাস না, কইলেই চলতো যে ভাই আলম সাহেবের মতো কোন বানাই দিত। ঠিক আছে না? আলম সাহেব কি কম বড় লোক নাকি? কত মসজিদ মাদ্রাসা বানাইতেছে, জেলখানার মধ্যে গিয়ে বলে টিপুল বসাই দিয়ে শুনছি আর কি মানুষের কাছে, জানি না। হ্যাঁ শুনছি মানুষের কাছে, জেলখানার মধ্যে গিয়ে বলে পানির ব্যবস্থা ফ্যান টেন এগুলো লাগাই দিয়ে না। তো উনি কি মোটামুটি কম বড় লোক না? তো আলহামদুলিল্লাহ যথেষ্ট খেদমত, যথেষ্ট খেদমত। বিশেষ করে আপনাদের কলিয়ারচর অঞ্চলে বহু মাদ্রাসার মধ্যে তার কন্ট্রিবিউশন আছে, কন্ট্রিবিউশন। তো এর কথা হইলো সবচেয়ে বড় লোকের নাম কমো। খিজির বলছে তোমার টাইম দিলাম 1 বছর, এর ভিতরে কিন্তু কমন লাগবো, কালকে কইলে কালকে ওই, কিন্তু লাস্ট টাইম 1 বছর। এর কথা হইলো সারা দুনিয়ার সবচেয়ে বড় লোক যেটা হেডারে বুঝে পাইতো। হ্যাঁ, আর তখন তো আপনার মোবাইল টোবাইল ফেসবুক থাকলে না বড় লোকের নামটা বাইর করে দিত, বুঝছেন না? ছিল না। পরে গ্রামে গ্রামে ঘুরে আর বড় লোক দেখে। এক বড় লোকের বাড়িতে গিয়ে দেখে বিশাল ব্যাপার, সারা বিল্ডিং, বিশাল বিল্ডিং, কি আরামে খাইতেছে চলতেছে। এর বাড়িতে গিয়ে খুশি মনে করছে এই বুঝি সবচেয়ে বড় লোক। কিরে ভাই তুমি বড় লোক না? কহা মোটামুটি বড় লোক হইয়ে, তুমি তো আরামেই আছো। কোন রকমে আল্লাহ রাখছে, কোন রকমে আল্লাহ রাখছে। ভাই আসলে একটা কথা বলার জন্য আসছে, সেটা হলো আমার সাথে খিজিরের দেখা হয়েছে।
খিজিরে তো মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হয়। উনি বলছে আমার জন্য দোয়া করবো, আমি বড় লোক হইতাম। তো ভাই তুমি কি কো, তোমার মতো বড় লোক হইলে কি মনে হয়? কো বাইরে বড় লোক হও, তাতে আমার কোনো বাধা নাই, তবে আমার মতো বড় লোক হইও না। ভাই তোমার আবার কি অশান্তি? আমার অশান্তির কোনো শেষ নেই, ঘুমাই পারি না, ঘুমাই পারি না। একদিন ছিলাম বাড়িতে, এখন বাড়িতেও থাকতে পারি না, মানুষকে খুঁজে বাড়ি লেতো আছে আছে, বহুত বড় লোক আছে, মানুষকে খুঁজে কেমন লেগো। ভাই বড় লোক হও, তাতে আমার কোনো বাধা নাই, তবে আমার মতো বড় লোক হইও না। ভাবলো আচ্ছা হ্যাঁ তো অসুবিধা থাকতেই পারে। পরে গেছে আরেক বড় লোকের বাড়িতে, একই কথা। পরে আরেক বড় লোকের বাড়িতে একই কথা। হে আবার বড় লোক পায় না, মানে বড় লোক পায় কিন্তু এমন বড় লোক পায় না যে বড় লোকটা বড় শান্তিতে আছে। যাইতে যাইতে 10 মাস 29 দিন গেছে, 11 মাস 29 দিন বহুত বড় লোক দেখছে, একটার মধ্যে শান্তি নাই, শান্তি পাইল না। লাস্টে একেবারে লাস্ট বড় লোক, সবচেয়ে বড় লোক যেটা, হের সন্ধান পাইছে আমেরিকা। কথার কথা, এটা কিন্তু আমেরিকা নাই ঘটনার মধ্যে। মুরব্বী উস্তাদজিরা লেখছেন কিতাবে, আশরাফুল থানভী তার মাওয়াইজে লেখছেন, সেই জন্য ঘটনাটা বলছি। বহুত বড় লোকের বাড়িতে গিয়ে দেখে ব্যাপার সেবার তো ভিন্ন, একেলা এই কাণ্ড কারখানা। বাড়ির চতুর্দিকে হলো লেক, কি বাগান, পাখির কিচির মিচির, গান বাজনা চলতেছে, হ্যাঁ নাইস গান চলতেছে, ডান্স চলতেছে। আর এই বড় লোকের সামনে বাচ্চারা হেলতেছে, দুলতেছে, খেলতেছে। আর উনি হুক্কার মধ্যে, হুক্কার যে আপনার ইয়াটা আছে না, নলটা, এটা পাইপ দেয়া, এটা স্মরণের পাইপ আর কি, হুক্কাটা হ্যাঁ না তুই আর পুরোত পুরোত টানতেছে। হুক্কা বুঝো, দেখছো হুক্কা? এটা ডাবা, ডাবা আমরা বলতেছে ডাবা কয়। আপনারা কি উৎকাই কর না ডাবা কর? ডাবা আমার মনে আছে, আমার নানি বাড়ি নেই দেশ, আমার নানায় কইতো বলার রে ডাবাটা, ডাবা তো আমার নানায় পরে সাইরা দিছিল লাস্টে। এই বুড়ারে আমি নিষেধ করছিলাম, এই আবার দিয়ে দেও নি, আবার নানার বদনাম দিয়ে কয় যে কাটটা দিও। এরা তো বড় ডর লাগে ক্যামেরা কুমারা দেখলে, নানার বদনাম না। এটা আগের দিনের মানুষ এগুলো খাইতো। রাজা বাচ্চারাও ডাবা খাইতো, ডাবা। তবে হেডের ডাবা ছিল কি স্বর্ণের, স্বর্ণের টানটাতে পুরো পুরো টানটাছে। এবার তো যুবকে কয় এই তো সবচেয়ে বড় আরামে আছে রে, এর মতো বড় লোক হওয়া দরকার। ভাই সাহেব আপনার কাছে আইছি, কে রে? আপনি বড় লোক, কহ বড় লোক। তো ভাই সাহেব আপনার মতো বড় লোক হওয়ার সব দেখছে, খিজির বলছে আল্লাহর কাছে দোয়া করে আমার বড় লোক বানায় দিব। ভাই সাহেব আমি বড় লোক হইতাম, আপনার মতো হইতাম, আপনি কি কোন? বাইরে বড় লোক হয় তাতে আমার কোনো বাধা নাই, তবে আমার মতো বড় লোক হইও না। আমার মতো বড় লোক আপনার আবার কি হয়েছে? ভাই তোমার আবার কি হয়েছে রে ভাই? আমার যে কি অসুবিধা হয়েছে কি, এটা আমি এখন তোমার কাছে বললে কইয়া পারতাম না। রাত্রে আমার লগে থা হয়, সারা রাত আমার দুঃখ কষ্ট তোমার কাছে করো। তাহলে হ্যাঁ সম্পদ বেশি, দুঃখ কষ্ট বেশি। তো এবার এই লোকে চিন্তা করলো আচ্ছা আজকে তার লগে থাকি, আর একদিন বাকি, আগামীকালে তো খিজির লগে দেখাটা করানো লাগবো, মাত্র একটা দিন বাকি। রাত্রে তার লগে লইছে, কো ভাই তোমার অশান্তিটা কি করতে দিই ভাই, তুমি কোন অশান্তিতে আছো? এত বড় লোক মানুষ দেখলাম, সুন্দরী নারী, ছোট ছোট বাচ্চারা দৌড়তেছে, খেলতেছে, তুমি হুক্কা টানতেছো, গান বাজনা চলতেছে, লেকের মধ্যে পাখির কিচির মিচির, বাগান দেখতেছে, ফলের বাগান, ফুলের বাগান, কি সুন্দর চক 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 করতেছে দেখলাম। তোমার বাড়িটা বিশাল বড় বাড়ি, এটার ভিতরে সব আছে। ভাই তোমার অশান্তিটা কি? অশান্তিটা কইতাম আমি যে খাটো ঘুমাইছি, এটা কিসের তৈরি? স্বর্ণের তৈরি। কিসের? স্বর্ণের তৈরি খাট। আমি একাই ঘুমাইতেছি না, আমার লোকে কেউ আছে? না কেউ নাই, আমি আছি। তুমি থাকলে তো আমার বউ থাকবো। আমার বউ কই? কই সুন্দরী বউ না দেখলাম, আমার এটা গেল কই? কই যে সুন্দরী বউ দেখছিলা, বউ এটা আমারই আছেন, কিন্তু এখন আমার নাই। কই গেছে? কইটা গেছে মানুষের লোকে তাই। আর এই যে বাচ্চা কাচ্চা দেখছিলা, একটাও আমার না, লজ্জায় অস্বীকার করতে পারি না। সবগুলো যার সন্তান। যারা বোঝার বুঝে নিয়েন, ছোট ছোট বাচ্চারা আছে, তো আমি কিছু ইঙ্গিতে কথা বলবো। ঘটনাটা এইভাবেই লেখা হয়েছে, এই জন্য এইভাবে বলতেছি। হয়তো বা এই বাস্তবতাটা আমাদের উপলব্ধি করতে হবে। ওই বাচ্চাগুলো আমার না, স্ত্রী আমার ছিল, কিন্তু সে এখন আমার কাছে আসেই না। আমি একা একা সারা রাত ঘুমাই, কি শান্তিতে আছি বুঝছই তো। আমার শরীর অসুস্থ হয়ে গেলে আমাকে দেখার মতো কেউ নাই। আমি কোনো সমস্যায় পড়লে আমার সমস্যা থেকে সাহায্য করার মতো, উত্তরণের জন্য আমি কাউকে খুঁজে পাই না। অজস্র সম্পত্তির মালিক আমি, হাজার হাজার কোটি কোটি ডলারের মালিক আমি, কিন্তু আজ আমি সুখে নাই। সন্তানও আমার পাশে বেরে না, স্ত্রীও আমার কাছে বেরে না। তার নেই প্রত্যেকটা কাহিনী আছে। আমার স্ত্রীকে আমি প্রচন্ড রকম ভালোবাসতাম। আমার ভালোবাসার স্ত্রী একদিন অসুস্থ হয়ে গেলেন। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার বলে দিল সে আর বাঁচবে না। সে যখন বাঁচবে না বললো, আর মাত্র কয়েকদিন বাঁচবে। আমি তার কাছেই থাকি। আমার স্ত্রী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে বারবার আমাকে বলে, স্বামী গো আমি তো মারাই যাবো,
আর আমি মারা যাওয়ার পরে তুমি তো সুন্দরী বউ বিয়ে করে নতুন সংসার করবা, আনন্দ করবা, ফুর্তি করবা, কত কিছু করবা। আমি বারবার তাকে সান্ত্বনার জন্য বলছিলাম, দেখো তোমার মৃত্যুর পর আমি বেঁচে থাকলে আমি তোমাকে স্মরণ করেই জীবন কাটিয়ে দেব, আমি কাউকে বিয়ে করব না। কিন্তু সে আমাকে বিশ্বাস করে না, বারবার একই কথা বলে। সেই কারণে তার সান্ত্বনার জন্য আমার গুপ্তাঙ্গটা আমি কেটে তার সামনে হাজির করে দিয়ে বললাম, এই যে কেটে দিলাম, তুমি এখন বিশ্বাস করো আমি তোমার পরে আর কাউকে বিয়ে করব না। আমি তো এবার অচলই হয়ে গেলাম, বিশেষ অঙ্গটা আমার আর নাই। আমার স্ত্রী তো মরার কথা, সে তো মরলো না, সে তো বেঁচে গেছে না। সে এখন আমার থেকে সুস্থ। আমার চাকর বাকর কর্মচারী যারা আছে হ্যাঁ করলো হুষ্টি হুষ্টি করে সারাদিন সারা রায়, বাচ্চা কাচ্চা ওই সিটি হই উইব করতে গিয়ে। আমার তো কিছু নাই, ওই চেহারার এই জব, কিন্তু পরিচয় আমার, বাপের নাম আমার, কিন্তু বাচ্চা একটাও আমার না। সত্যিকারের সন্তান, স্ত্রী আমার কথা শুনে না, আমার পাশে আসে না। বাইরে অশান্তি যে কারে কয়, তুই বড় লোক হয় তাতে আমার কোনো বাধা নাই, তো আমার মতো বড় লোক হইতে যাইস না। আর কয়দিন বাকি, রাত শেষ, খিজিরের সাথে দেখা। হযরত খিজির কয়, কার মতো বড় লোক হইবা? হুজুর আমি বড় লোক হইতাম চাই না। কি আপনি একটু দোয়া করে দেন আমি যাতে আল্লাহর ওলি হইতাম পারি। সুবহানাল্লাহ কয়। আমি দেখতে পাইছি দুনিয়ার বড় লোকের মধ্যে কোনো শান্তি নাই, অজস্র টাকা পয়সার মধ্যে কোনো শান্তি নাই, প্রভাব প্রতিপত্তির মধ্যে কোনো শান্তি নাই, পাওয়ারের মধ্যে কোনো শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ টাকা পয়সা শান্তি এনে দিতে পারে না, ক্ষমতা শান্তি এনে দিতে পারে না, একমাত্র জিকির, আল্লাহর জিকির অন্তরে শান্তি এনে দিতে পারে। ও বন্ধু, নামাজও একটা জিকির। আমি কসম করে বলি, কসম করে বলি, আগামীকাল ফজরের নামাজটা তুমি যত্ন সহকারে আদায় করো বন্ধু। নামাজ পড়ার পরে তুমি বের হও, রাস্তাঘাটে বের হও, কাজে কর্মে বের হও, যদি শান্তি না লাগে আমারে বট গাছে বাইন্ধা থুয়ে দিও। ফজরের নামাজটা যেদিন জামাত হইব, সারাটা দিনের ফিলিংসটা কেমন হয়, যদি ভালো না হয় আমি চ্যালেঞ্জ করে বলি আমারে বাইন্ধা থুয়ে দিও, নামাজেই শান্তি। নাইলে আগামীকাল ফজর নামাজটা পড়ে দেখো, আজকের দিনটা পড়ছো না ফজরের নামাজ যেমন গেছে, আগামীকাল পড়লে কেমন যায়। 1 লক্ষ টাকার মধ্যে এত সুন্দর শান্তির ফিলিংস পাইবা না, ফজরের নামাজ জামাতে পড়লে তুমি যে ফিলিংসটা পাইবা। এই ফজরের নামাজে শান্তি, কোরআন তিলাওয়াতে শান্তি, জিকিরে শান্তি, আর হালাল কামাই ভক্ষণে শান্তি, মানসিক শান্তি তো এখানে। আল্লাহ আমারে যা দিছো, আমি 1000 টাকা কামাই করেছি, এতে আমি সন্তুষ্ট থাকতে চাই গো আল্লাহ। ও গো আল্লাহ, আমি হারাম মালের দিকে যাব না, অন্যের সম্পত্তিতে আমি হাত বাড়াবো না, কারো দিকে আমি হারাম নজরে তাকাবো না, সুদের বাণিজ্যের সাথে জড়িত হব না, ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হব না, মিথ্যা কথা বলে কামাই করব না, ধোঁকাবাজি করে কামাই করব না। আল্লাহ যা দিছো আমি খুশি, এতে আমি সন্তুষ্ট থেকে কষ্ট করে হলেও আমার সন্তানদেরকে আমি মানুষ করতে চাই, দিনদার বানাতে চাই। যারা অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার, দিনদার, পরহেজগার বানাবে, রাসূল বলেন হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। কয়টা কাজ করলে এরকম কাছাকাছি থাকবে? ওই প্রকার মানুষ কাছাকাছি থাকবে, 3 বৈশিষ্ট্যওয়ালা মানুষ এরকম কাছাকাছি থাকবে। 1 নম্বর তো বুঝছেন ওই, হ্যাঁ, তাহলে আর জবরদখল করার দরকার নাই। হ্যাঁ, ওই হেরা যে করছে এরাতে সবক গ্রহণ করেন, আছে যে যারা দখল করছিল এরা আছে না গেছে গা, হ্যাঁ, সামনে করলে তো আপনি দেবেন গা। এক বিড়ির বাড়ি দখল করছে, বাড়ি দখল করে ব্যাঙ্গে ডেঙ্গে ফিরে দিচ্ছে, এই বিড়ির বাড়ি ছাড়া করছে, বাড়ি ছাড়া করে উনি দেশ ছাড়া হচ্ছে, আপনি কিরকম হইবেন? ঠিক আছে না? আমার কি নাম করলাম না, নাম করলে হুজুর রাজনৈতিক কথাবার্তা কয়, কথা বলছেন না? এক বিড়িরে বাড়ি থেকে বাইর করছে, বাড়ি থেকে বাইর করে উনি দেশ থেকে বাড়িছে। আপনি যদি আগামী দিনে কারো বাড়ি দখল করেন, আপনি দেশ থেকে বাড়িবেন? হ্যাঁ, এটা রাজনৈতিক বক্তব্য না, এটা হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ কোরআনে এরকম বড় বড় জালেমদের দৃষ্টান্ত দিয়া ফেরাউন, হামান, কারুন, এদের কথা বলে আমাদেরকে সতর্ক করছিল, আমরা তো মানছি না। যারা মানছে না এখন এরা এটার ভুক্তভোগী হয়েছে। তা আপনারা যদি না মানেন আপনারাও ভুক্তভোগী হইবেন। সাবধান, দখল বাণিজ্য কিছু কিছু কিন্তু বিভিন্ন এলাকাতে শোনা যায়, কৈলাসপুর শুনছি না, কিন্তু বাজিতপুর শুনছি, বাজিতপুর শুনছি, নরসিংদী শুনছি। দখল বাণিজ্য, আপনার পাওয়ার এসে গেছে, আপনি ক্ষমতাধর, দখল বাণিজ্যে নেমে গেছেন, আপনি দখল শুরু করছেন, ওরা দখল করে টিকতে পারে নাই, আপনি দখল করে টিকতে পারবেন না। এটাই হলো বাস্তব।
মানবতা। কারো বাড়িঘর দখল করতে যাবেন না, দয়া করে কারো সম্পদ দখল করতে যাবেন না, কারো ব্যবসা বাণিজ্য দখল করতে যাবেন না, কারো প্রতি জুলুম করতে যাবেন না। আল্লাহ আপনারা বৈধভাবে যেটা দিবে এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, এটা নিয়ে সন্তুষ্ট থেকে সন্তানদেরকে নেককার দিনদার বানাবেন। হাসরের ময়দানে নবীর সাথে এরকম কাছাকাছি থাকতে পারবেন। এক নম্বর কি বুঝাইতেছি? নম্বর আর কয়টা বাকি? দুইটা। শেষ হয়ে যাবে 10 মিনিটের ভিতরে। না না এত নেওয়া যেত না, আবার একটা হোক তাতে কিছু না। টাইম ওই আশেপাশে আজান হইব আর আমি ওয়াজ করতাম, এত শখ আমার ওয়াজ করার, কথা বুঝছেন না? আমি টাইম ঠিক রাখি, আর যদি কেউ টাইম ঠিক না এটা হেপাটার দূর। আমার মুখ খারাপ করেন না, দাওয়াত দেন কেরে হেরারে দাওয়াত দেন কেরে যারা কথা ঠিক রাখতে পারতো না। হ্যাঁ আর কি এর দাম? আমি 2.5 ঘন্টা আগে বেরিয়েছি, আমি জানি দাম লাগবো, টাইম ধরতেও আমার জন্য যাতে একটা মানুষ অপেক্ষা না করে, এটা আমার চরিত্র বৈশিষ্ট্য। এগুলো ভালো করেই বুঝি আমি, এই লাইনে থাকতে থাকতে ভালো করে বুঝি। এদেশে সবচেয়ে বড় বাণিজ্য এখন ওয়াজ বাণিজ্য। বাটপাট সিটার এই লাইনে বেশি, এই লাইনে বাটপাট সিটার অনেক বেশি। আজকে এক বাটপার করতেছে ভৈরব থেকে রওনা দিছি, ভৈরব থেকে রওনা দেওয়ার পরে প্রায় 2.5 ঘন্টা পরে আসে হাজির হয়েছে। হেন এই জায়গা নামার পেলাম না, এখান থেকে 2 কিলো দূরে, ভৈরব থেকে 2.5 ঘন্টা লাগে। যদি জামতা হয় গাড়ি ফেলায় তুই যদি রিক্সা দিয়েও আয় করি তারপরে তো 2.5 ঘন্টা লাগে না। মানুষকে আমি বোগাবো কেন? এই লাইনের বাটপার সিটারদেরকে আপনারা অ্যাভয়েড করতে শিখুন। আরেকটা কথা বলি, যারা মাহফিলের আয়োজন করেন বেনামাজি বক্তাকে বয়কট করুন। নাম তো বহুত বড়, অনেক বড় আলেম, ভিতরে আপনারা দেখেন নামাজ পড়েন, 30-40 হাজার টাকা বক্তা চুক্তি করে আয়ে, হে দৈনিক 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে না। অভাব নাই এমন বক্তা। এখানে সংস্কার দরকার, শুধুমাত্র ডক্টর ইউনূস দেশ সংস্কার করবে আর আমরা স্লোগান দিব সংস্কার দরকার, সংস্কার দরকার। বক্তাদের সংস্কারও দরকার, ওয়াজের সংস্কার দরকার। ওয়াজ যারা আপনারা করান ভাইরাল, নাম শুনলে লোক বেশি হইব, হেনে দাওয়াত দেন। খবর নিয়ে দেখছেন হ্যাঁ নামাজ পড়ে কিনা? নামাজ পড়ে না, ভণ্ড, মিথ্যা কথা বলে। এই সব বক্তাদেরকেও বয়কট করা উচিত। মিথ্যা বলে, ভণ্ড, লেখাপড়া জানে না, কোরআন বলে না, হাদিস বলে না, আজে বাজে ডানে বামে কথা বলে, এদেরকে বয়কট করুন। নামাজ পড়ে না, এদেরকে বয়কট করুন। অধিক পরিমাণ টাকা চুক্তি করে, এদেরকে বয়কট করুন। ওয়াদা ঠিক রাখে না, এদেরকে বয়কট করুন। এই বাটপাট সিটারগুলোকে বয়কট করলে ওয়াদেও সংস্কার আসবে ইনশাআল্লাহ। দেশের মানুষ হেদায়েত পাবে, হেদায়েত পাবে। এগুলো ভাইরাল করে দেয় সব খবর টবর। এদেশে বাটপাট সিটার ভরে গেছে এখন। পাবলিককে ভুগায়, মানুষকে ভুগায়, কথা কয় একটা, কাজ করে আরেকটা। টাকা ভাইয়া ঘুরে থাকা, টাকা ভাইয়া জানি বক্তারা আমার ভালো করতো না আজকের এই কথাটা। আমি এটা কইছি সারা দেশের বক্তাদের কানে যাওয়ার জন্য। আমার নিয়তটা কি আমি জানি, আমার আল্লাহ জানি। যদি কোনো আমার উদ্দেশ্য যদি কাউকে খাটো করা হয়, অপমান করা হয়, নিজের বরত্ব জহের করা হয়, আল্লাহ আমার উপরে আযাব দেখ। আমার উদ্দেশ্যটা সৎ, আমি এই কথাগুলো বলতে পারি না, এই কথাগুলো আমি বলতে পারি না। আয়োজক আছে আজকে এখানে যারা আছেন, এদের মধ্যে 8-10-20 জন আয়োজক আছে যারা মাহফিল আয়োজন করে। ওনাদের প্রতি আমার অনুরোধের আলোকেই এই কথাটা বলা, আমি জোরাত করে বলি, ওয়াজে সংস্কার আনেন। বক্তা দাওয়াত দিতে আপনারা বেছে বেছে দাওয়াত দেন। দিনদারি আছে কিনা আগে সেটা দেখেন, কোরআনের এলেম আছে কিনা সেটা দেখেন, নামাজের প্রবণতা, নামাজের প্রতি আগ্রহ তার ভিতরে আছে কিনা সেটা দেখেন, সে নামাজটা পড়ে কিনা সেটা দেখেন। এগুলো দেখে দাওয়াত দেন। শুধু শোট দীক্ষা, ভাইরাল দীক্ষা দাওয়াত দিয়ে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমাকেও হেদায়েত দান করুক। করতে কই গেলাম না, দুইটা রয়েছে নবীর লগে এরকম কাছাকাছি যাওয়া লাগবে। সাবজেক্ট 2 আঙ্গুলের ফাঁক একসাথে লাগাই দিয়েছিলাম। আচ্ছা মা না সময় দিব, পায়ে করে নিলাম। আজানের পরে আর করতাম না, আজান পর্যন্ত করব। من قل ماله وكثر عياله وحسنت صلاته ولم يغتب المسلمين جاء معي يوم القيامة هكذا وجمع إصبعين رحمة للعالمين বলেন, 3টা বৈশিষ্ট্য আমার যেসব উম্মতের মধ্যে থাকবে, হাসরের ময়দানে আমি নবীর সাথে তারা এরকম কাছাকাছি থাকবে।
এক নম্বরে যাদের সম্পদ কম, সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানাতে পারলো, আসরের ময়দানে মূলত তারা আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। 2 নম্বর ওয়া হাসুনাত সালাতুহু, 2 নম্বর যার নামাজটা সুন্দর হয়, নামাজটা সুন্দর করবে যে ব্যক্তি, নামাজকে আর্ট করবে, নামাজকে ডেকোরেশন করবে। মসজিদের ডেকোরেশন করুক আর না করুক, কিন্তু নামাজের মধ্যে ডেকোরেশন করবে। মসজিদের টাইলস লাগাক আর না লাগাক, কিন্তু নামাজের ভিতরে মার্বেল পাথর লাগিয়ে দিবে। বাবা, মসজিদ সুন্দর করার তুলনায় নামাজ সুন্দর করার প্রয়োজনীয়তা বেশি, ঠিক না বেঠি? এই হাদিসের নির্দেশ হলো মসজিদ তুমি সুন্দর করো আর না করো, নামাজটাকে সুন্দর করো। মসজিদ তোমার পাক্কা হোক, টাইলস লাগানো হোক বা না হোক, নামাজের ভিতরে টাইলস লাগাইয়া দাও। সম্ভব হলে নামাজের মধ্যে তুমি মার্বেল পাথর লাগাইয়া দাও। তার মানে নামাজটাকে সুন্দর করো, রুকু সিজদা ভালোভাবে আদায় করো, সূরা কিরাতগুলো সুন্দরভাবে উচ্চারণ করো, নামাজের যত রুকন শারায়াতগুলো আছে সুন্দরভাবে আদায় করো। যেই ব্যক্তি নামাজকে সুন্দর করবে, ডেকোরেশন করবে, নামাজকে যেই ব্যক্তি টাইলস লাগাবে, নামাজের ভিতরে মার্বেল পাথর লাগায়া দিবে, তারাই মূলত হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাইলে নামাজ সুন্দর করে লাগবো। আমরা তো আছি হুজুর, কয় লাখ লাগবো মসজিদের টাইলস লাগাইতে? মেহরাবে 20 লাখ। কয়টা লাখ যা লাগে দিলাম। এটা খুব সুন্দর করছে, কিন্তু বেচারা নামাজে করেন। তো মসজিদ সুন্দর করলো, নামাজ সুন্দর করতে পারলো না, সে তো নবীর সাথে এরকম কাছাকাছি থাকতে পারবে না। পারবে না, সে পারবে না। নামাজকে যত সুন্দর করা যায়, রুকু সিজদা ভালোভাবে আদায় করা, কারণ নামাজের রুকু সিজদা গুলো ভালোভাবে আদায় না করলে আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ সুর, গুরু সুরের চেয়ে খারাপ। হ্যাঁ, এমনি তো বুঝে যে রুকু সিজদা ভালোভাবে আদায় করেন, আল্লাহ রাসূল কয়, হ্যাঁ ছাগল সুরের চেয়ে খারাপ, হ্যাঁ মুরগি সুরের চেয়ে খারাপ। রুকু সিজদা ভালোভাবে আদায় করে না। আসওয়াউন নাস সারাকা, ওই জানি কইছি আশেপাশে, আসওয়াউন নাস সারাকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি আও ফি সালাতি। নিকৃষ্ট চোর মানুষের মধ্যে জুতা চোরের চেয়ে খারাপ, ছাগল চোরের চেয়ে খারাপ। এদের চেয়ে নিকৃষ্ট চোরকে আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি, যে ব্যক্তি নামাজে চুরি করে। কোথায় চুরি করে? নামাজ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতি, নামাজে আবার চুরি করে কেমনে? আল্লাহ রাসূল বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকুটাও ভালোভাবে আদায় করে না, সেজদাটাও ভালোভাবে আদায় করে না। তার মানে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াইয়া সেজদায় চলে যায়, সেজদা থেকে সোজা হয়ে না বসা আরেক সেজদায় চলে যায়, মুরগির মতো ঠুকুর 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 এরকম যেটা দেখে। এইরকম নামাজি যারা, এরা জুতো চুরির চেয়েও খারাপ, মুরগি চুরির চেয়েও খারাপ, ছাগল চুরির চেয়েও খারাপ, গরু চুরির চেয়েও খারাপ। কেডা কইছে এটা? কেডা কইছে? আমার নবী বলছে। চিন্তা করছেন আপনি, নামাজি, এরপরে আল্লাহ রাসূল কয় গুরু চুরির চেয়ে খারাপ। তাহলে নামাজটাকে আমার নবী বলছে যে নামাজটাকে ডেকোরেট করো, নামাজটাকে সুন্দর করো। পারলে নামাজ ধরে তুমি মার্বেল পাথর দিয়ে সুন্দর করো, রুকু সিজদা ঠিকঠাক মতো আদায় করো, তাসবিহাতগুলো সুন্দরভাবে উচ্চারণ করো। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। পারলে এতক্ষণ তো যা বললেন টাইলস লাগাইছেন, এখন মার্বেল পাথর লাগাই দেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, মার্বেল পাথর লাগাইছেন। কি লাগাইছেন? এটা তো সবাই পড়েন না, সবাই টাইলস লাগান, সুন্দরভাবে উচ্চারণ করলে এটা টাইলস লাগানো হইলো। আর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বললে মার্বেল পাথর লাগাবে, নামাজটা আরো সুন্দর হইলো। নামাজটা সুন্দর হবে। আসলে অনেক সময় পারি না, আমরাই পারি না, তাড়াহুড়োর মধ্যে মাহফিল করতে গিয়ে আসলে পারি না, এটা বাস্তবতা।
নামাজটা তো তাড়াহুড়া করে রাস্তাঘাটে মানে আদায় করি, পরবর্তীতে ফ্রি টাইম পাইলে একটু ভালো মতো নামাজটা পড়তে পারি আর কি। মাহফিলের জগৎটাও কি ক্ষতির কারণ হয়ে দাঁড়াইলো কিনা কোনো কোনো দিক থেকে আমি বড় ভাবি, বড় চিন্তা করি। এজন্য মাহফিল কর্তৃপক্ষ যারা আছে এরাই কই ভাই সাহেব সবাই মিল্লা সব মাহফিল দিনের বেলা আনেন না। আগরপুর মাদ্রাসার মাহফিলটা দিনের বেলা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে গেছে, সব মাহফিল দিনে আইন না, এর আগে সব শেষ করে দেন না, দিলে মানুষগুলো আমরা একটু নামাজের প্রতি যত্নশীল হইতে পারবো। আমি একটা জিনিস হিসাব করে দেখছি, এ দেশের মধ্যে যদি ইসলামী হুকুমত বলি না আমরা, চাই সবাই তো চাই না, সবাই চাই। আর মাহফিলের মধ্যে হমানে দেখি আমার কোন বাইরে সেট চালাইতেছে ইসলাম হুকুমত কায়েম করে, মাহফিলের মধ্যে এর মনে হয় কায়েম করে সেটা লাইতেছে আর কি। কথা বলছেন না, নাস্তিক মুরতাদ যা আছে হমানে মাইরা মেসাকার করে লাইতেছে মাহফিলের মধ্যে মাঝে মধ্যে দেখি। আমি হিসাব করে দেখছি যে এগুলো কোনো কাম হইতো না। আমার হিসাব হইল ওই জায়গা যদি বাংলাদেশের 100% মানুষকে যদি নামাজি বানানো যেত, শুধু নামাজি মানে ফজরের নামাজটা যদি সবাই পড়ানো যেত, খালি যদি ফজরের নামাজটা সবাই পড়তো, বাকি এমনি বল লইলে ইসলামী হুকুমত 95% কায়েম হয়ে যেত। আর বাকি 5% ইসলামী হুকুমত কায়েম করার জন্য রাজনৈতিক দলগুলো যারা আছে এরা শুধুমাত্র আইনগুলো প্রণয়ন করা, সংসদে পাস করা, এগুলো করতো। যেই বেড়া নামাজি সংসদে গিয়ে কি আকাম করবো বেড়া? হ্যাঁ, নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদ পড়ে, সে জোহরের নামাজ পড়ে, এই লোকটা সংসদে গিয়ে মদের লাইসেন্স দিত না রে ভাই, দিত না। এই জন্য আমার মনে হয় নামাজের প্রতি মেহনতটা বাড়ায় দেওয়া দরকার, যে সবাই নামাজি হয়ে যাবো। মাহফিল কেন্দ্রিক এই টার্গেটটা এইরকম ভাবে রাখা উচিত। দাওয়াতুত তাবলীগের মেহনতে এই মেহনতটা বাড়ায় দেওয়া উচিত, কিভাবে বেশি থেকে বেশি মানুষকে নামাজি বানানো যায়। বাবাজি নামাজ সুন্দর তো সব ঠিক হয়ে যাবে, ইসলামী হুকুমত 95% হয়ে যাবে। আমার পরামর্শ হইল, আমার আলেম বন্ধুদেরকে বলি, ভাই রাজনীতি তো মাঠে আমাদের বন্ধুরা করতেছে, আমরা সাপোর্ট করি, আমরা সহযোগী। আমিও একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আছি, আমিও কিন্তু রাজনীতির বাইরে না করি, কিন্তু আমার দর্শন হলো রাজনীতি আমরা সংসদে যখন যাব আইন প্রণয়ন করব, কিন্তু আমার দর্শন হলো মাঠে যে কাজগুলো করে যাচ্ছি নামাজের দাওয়াতটা সবাইকে দিতে হবে। সব দলের মানুষ, ভাই আগে তুমি নামাজি হও, ফজরের নামাজ শুরু করো। আমিও কিন্তু রাজনৈতিক দলের সাথে জড়িত আছি, কিন্তু আমি মাঠে এসে আমার রাজনৈতিক দলের পক্ষে জোরালো কোনো কথা আমি বলি না। আমি এটা মাঠে গিয়ে বলবো, ইনশাআল্লাহ এটা মাঠে গিয়ে বলবো, কিন্তু এখানে না আমাদের কথা বলবো। কারণ এখানে যদি শুধু আমি আমার দলের কথা বলি, দল তো আরো 30টা কটা আছে, তো উনি ওনার দলের কথা বলবো, উনি ওনার দলের কথা, 3 ভাই এলাম কাজা লাগার দরকার আছে। কেন দিব সময় নামাজের দাওয়া, আর 3 ভাই মিল্লা সংসদে গিয়ে আমরা গিয়ে আইন পাস করবো। কি পাস করবো? আইন। আর যদি অন্য কেউ যদি নামাজি হইয়া, আমার দলের না হইয়া, সে যদি পাক্কা নামাজি হইয়া সংসদে গিয়া রাষ্ট্র পরিচালনা করতে পারে, সমস্যা কি? করো, সে তো নামাজি, এর দ্বারা তো অনিসলামিক কিছু হবে না। সে তো তাহাজ্জুদ গুজার, সে তো মদের লাইসেন্স দিবে না, সে তো পাক্কা নামাজি, সে কোরআন বিরোধী কোনো আইন করার সাহস পাবে না, সে তো পাক্কা নামাজি, ক্ষুধাদ্রোহী কোনো নির্দেশনা দিবে না, সে তো পাক্কা নামাজি, সে আমার নবীর বিরুদ্ধে কোনো আইন পাস হতে দিবে না। এই জন্য নামাজ দরকার। কি দরকার? বলেন। হ্যাঁ, অনেকে আবার যুক্তি দেখাইবেন যে হুজুর রাষ্ট্রীয় ভাবে নামাজ যদি রাষ্ট্রীয় হুকুমতে যাইতে পারি নামাজ বাধ্যতামূলক করে দিব। হ্যাঁ, পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু তৃণমূল পর্যায়ে থেকে নামাজের দাওয়াতটা চলুক না। আপনারা কি করেন? করুন তো। নামাজ তাহলে টাইলস করতে পারলে, মার্বেল পাথর লাগাই দিতে পারলে আসরের মাঠে আমার নবীর সাথে এরকম কাছাকাছি থাকতে পারবেন। নামাজের টাইলস লাগাবেন তো, মার্বেল পাথর, রুকু সেজদা ঠিক থাকবো। যারা রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, এরা কোন সুরের চেয়ে খারাপ? মুরগি সুরের চেয়ে খারাপ। গরু চুরি হয়, কিছু গরু চুরি হয় গ্রাম অঞ্চলের মধ্যে, শহরে আবার জুতা চুরি বেশি হয়, এদিকে আবার জুতা চুরিটা হয় না। তাহলে ফজরের নামাজ চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ টাইমলি পড়ে না, সময় মতো পড়ে না, ফজরের নামাজের সময় ঘুমায় থাকে, এর কানের ভিতরে শয়তানে পেশাব করে। কেটা পেশাব করে? আচ্ছা একটু চিন্তা করো, যদি সকালবেলা তোমার কানে শয়তানে পেশাব করতেছে আর গরম লাগে, তোমার কাছে আরাম হয়ে লাগতেছে, বন্ধু একটু কল্পনা করে দাও। এনে একটা মাদ্রাসা আছে, যে আমার এই যে এবার মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে ছাত্রছাত্রী যারা আছে, পেশাব পায়খানার টাঙ্কি আছে না? তো ছাত্রছাত্রীদের এবং মানুষের পেশাব পায়খানার টাঙ্কি আছে, শয়তানের পেশাবের টাঙ্কি আছে কোথাও জানেন আপনারা? হ্যাঁ, আছে। এটা কোনটা? যেসব মুসলমান ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, এদের কান হলো শয়তানের পেশাবের টাঙ্কি। হাদিস যাকারা জুলুন বালাস শাইতানু ফি উযুনি, আল্লাহ রাসূল বলেন যাকারা জুলুন বালাস শাইতানু ফি উযুনি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, এর কানের ভিতরে শয়তানে পেশাব করে।
তাহলে শয়তানের পেশাবটা গিয়া বেনামাজির কানের ভিতরে জমে, আর এই হইল শয়তানের পেশাবের টাঙ্কি। কেউ শরম ধরন লাগতেছে না? লাগতেছে না কিছু শরম? হ্যাঁ, একটা প্রশ্ন করি, উত্তর দেওয়া দেবো। সারা জীবন কলিয়ারচরের মানুষ সত্য কথাই বলছে, আজকেও আশা করি একটা সত্য কথাই বলবে। জিগামো সত্যই তো বলবেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আপনাদের এলাকায় ঠিক কত পার্সেন্ট মুসলমান এমন আছে যার কানের ভিতরে প্রত্যেকদিন শয়তানে পেশাব করে? 60? বেনজির ভাই 60? আচ্ছা, আর কেউ আছেন কত পার্সেন্ট মুসলমান? 80। আরেকজন কোন কত পার্সেন্ট? হ্যাঁ 99। খারো খারো খারো, তোর কথাটা আমি মেনে নিলাম। খারো আরে দিককার আনছো ভাই, সবচেয়ে বেশি সত্য কথাটা কইছে। কইছে 90 থেকে 99%। এটাই সত্য। আপনার এলাকায় লোক হইল 500, ফজরের সময় মসজিদে মুসল্লি 3 জন। কাজটা ঠিক? হ্যাঁ এটা ঠিক না? আরে আগরপুরের এই মিষ্টি দোকানে মিষ্টি খাওয়ার দরকার, আমার যোগাযোগ করে তোর মিষ্টি খাওয়া। হ্যাঁ বাবাজি, এটা হাসির কথা না তো, কষ্টের কথা। কিসের কথা? কষ্টের কথা। মুসলমান আজ নামাজি না, কে যে আজ করতে যেতেন আপনি? কি আর আপনি ইসলামী হুকুমত কায়েম করছেন? নামাজ পড়েন না, নামাজ ধরেন আগে, ফজরের নামাজ ঠিকঠাক মতো ধরেন, ইসলামী হুকুমত 95% কায়েম হয়ে যাবো, এমনি অটোমেটিকলি কায়েম হয়ে যাবো। বাকি সংসদে 5% নেব। কত পার্সেন্ট নেব? 5% নেব। বিষয়টা মাথায় থাকবে তো ইনশাল্লাহ? তাহলে নামাজ সুন্দর করুন লাগবো ইনশাল্লাহ। হ্যাঁ, মান কাল্লা মালুহু ওয়া কাতুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জামা'i ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়া জামা ইসবা'i। আল্লাহ রাসূল বলেন, 3টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আমার উম্মতের মধ্য থেকে, 3টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, হাসরের ময়দানে তারা আমি নবীর সাথে এই রকম কাছাকাছি থাকবে। আমার আঙ্গুল দুটির মধ্যে যেমন কোনো ফাঁক নাই, হাসরের ময়দানে তাদের মধ্যে আমার মধ্যে কোনো ফাঁক থাকবে না। 1 নম্বর, যার মাল কম, সম্পদ কম, সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার, দিনদার, পরহেজগার বানাতে পারলো, আসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। 2 নম্বর, যেই ব্যক্তি নামাজটাকে সুন্দর করতে পারলো, নামাজে মার্বেল পাথর লাগাইলো, নামাজকে সুন্দর করলো, ভালোভাবে আদায় করতে পারলো, আসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। 2টা গেল। 3 নম্বর হলো বড় প্রবলেম, বিগ প্রবলেম, এই জায়গাতে সমস্যা বেশি। কষ্ট নিয়েন না, আমি তো আপনাদের দুশ্মন না, আসলে যা বলি দিল থেকে মহব্বত করে বলি। মাঝে মধ্যে একটু গুতাগাতি দিই আর কি, একটু গুতা দিলে তো কষ্ট লাগবেই। ফুরার মধ্যে গুতা দিলে টন করে উঠতো না, ব্যথা লাগতো না? আবার গইলে গেলে গা আরাম লাগতো না? আমি গলায় বা নিয়ে হচ্ছে গুতাটা দিই আর কি, গইলে থাক গা একটু শান্তি হবে না, ব্যথা কম মনে করে মালিশ লাগাই দিই, মনে কথা বলছেন না? 3 নম্বর হলো ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন। 3 নম্বর হলো যেসব মানুষ, যেসব আল্লাহর বান্দা, যেসব আমার উম্মত অন্য মুসলমানের গীবত করে না, সমালোচনা করে না, যারা গীবত থেকে নিজেকে রক্ষা করবে, বাঁচিয়ে রাখবে, যেসব আল্লাহর বান্দা অন্য মুসলমানের গীবত করবে না, সমালোচনা করবে না, কারো অপমান করার জন্য তার দোষ ত্রুটিগুলো তুলে ধরবে না এবং তার অগোচরে তার বদনাম রটাবে না, ওই সমস্ত মুসলমান যারা গীবত করে অভ্যস্ত না, গীবত করে না, চিন্তা করে আরেকজনের গীবত করলে আমার কি লাভ হবে, তার সমালোচনা করলে আমার কোনো লাভ হবে না, অতএব আমি সমালোচনা করব না। যে ব্যক্তি গীবত থেকে নিজেকে মুক্ত রাখবে, হেফাজত করবে, রাসূল বলেন সেই ব্যক্তিটা হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। আর যারা গীবত করবে এরা জান্নাতি যাইতে পারতো না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। যারা মানুষের দুষ্টুটি বলে, এটা মনে হয় আমরা সাথ আছি না, কুটিল মাঝে মধ্যে দেখি। কালকে না পরশু দিন আমি গাড়ি থেকে একবার বদনাম করে শুনছি, কই আমার সাথে সাথে কইবা বলেছে ভাই আমি গীবত করে লেছি, আল্লাহর রাস্তায় আমরা মাফ করে দিয়ে নাম নেই। আর ওনার কাছে মাফ চাইলাম, মানে 2 জন আলেমের সামনে এই এলাকার গাড়িতে বসে আমি মাফ চাইছি, কিন্তু মাফ চাইলেছি মুয়ে তো বাইরে লাগা মাঝে মধ্যে
এটা কেড়ে জানি, এটা থেকে বাঁচতে পারতেছি না বাবা, লোন সবাই মিললে গিবত ছেড়ে দিই। কি করবেন? পারবেন তো ইনশাল্লাহ? গিবত করতাম হয় না, এই করবো না বলে যেদিন থেকে নিয়ত করতে পারবেন, এদিন থেকে আল্লাহ রাসূল কইব তুমি রে অপেক্ষা করতে পারো, আইতে পারো আমার লগে এরকম থাকবা। সুবহানাল্লাহ কই কইব মানে আল্লাহ কইব আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফ্যাসিলিটিটা হাসরের ময়দানে আমাদেরকে দিবেন, তার সাথে আমরা এরকম কাছাকাছি থাকতে পারবো ইনশাআল্লাহ। কয়টা গুণ অর্জন করা লাগবে এবার বলেন? অল্প মালে সন্তুষ্ট থাকবো, সন্তুষ্ট থাকিয়া সন্তানকে নেককার দিনদার পরহেজগার বানাবো, 2 নম্বরে নামাজটাকে সুন্দর করব, আর 3 নম্বরে গীবত করব না। বলেন কি করব না? এই 3টা কথা মনে থাকবে না? আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।